দুর্বল মনের মানুষের উপর এই পৃথিবী সবসময় নিজের ইচ্ছে চাপিয়ে দেয়, কিন্তু একজন তীক্ষ্ণ বুদ্ধির মানুষ শান্তভাবে এই পুরো খেলাটাকে নিজের পক্ষে ঘুরিয়ে দেয়। সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, সারা জীবন মানুষের হাতের পুতুল হয়ে থাকতে হবে নাকি এই মানসিক খেলার সবচেয়ে বড় খেলোয়াড়। মনোযোগ দিয়ে শোনো, আজ থেকে আমি এমন একটা সিরিজ শুরু করছি যা তোমার চিন্তা ভাবনা ও বোধ শক্তিকে পুরোপুরি বদলে দিবে। যারা এই যাত্রা আমার সাথে যুক্ত থাকবে, আমি তাদের মস্তিষ্ককে এতটা শক্তিশালী ও তীক্ষ্ণ করে তুলব যে কোনো মানুষ তোমার সামনে আসার আগে দুবার ভাববে। তোমার মস্তিষ্কই তোমার সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে। মস্তিষ্ককে তীক্ষ্ণ করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো তোমার চারপাশের জিনিসগুলিকে পর্যবেক্ষণ করা। তোমার সবচেয়ে বড় ভুল হলো যে তোমার মন সবসময় এদিক ওদিক ঘুরে বেড়ায়। অপ্রয়োজনীয় কোলাহল আর স্ক্রিনগুলো তোমার মনোযোগ নষ্ট করছে। আজ থেকে একটা অভ্যাস করে তোলো, যখনই কোনো নতুন মানুষের সাথে দেখা করো বা কোনো নতুন জায়গায় যাও, তখন সেখানকার ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলো লক্ষ্য করতে শুরু করো। সামনের ব্যক্তির মুখের অভিব্যক্তি, তার হাতের নড়াচড়া এবং তার কথা বলার ধরন মনোযোগ দিয়ে দেখো। যে ব্যক্তি প্রতিটি ছোট জিনিস লক্ষ্য করে, তাকে পৃথিবীতে কেউ ঠকাতে পারে না এবং কেউ তাকে তুচ্ছ মনে করতে পারে না। নিজের মনকে সবসময় সতর্ক রাখাটাই একজন সত্যিকারের শক্তিশালী মানুষের পরিচয়। আমাকে কমেন্টে সত্যি করে বলো, তুমি কি এই বুদ্ধি তীক্ষ্ণ করার সিরিজের সফরে আমার সাথে চলার জন্য প্রস্তুত আছো? তোমার উপস্থিতি কমেন্টসে জানাও, যাতে আমি জানতে পারি যে কতজন মানুষ নিজেদের পরিবর্তন করতে চায়। আমার কথা মন দিয়ে শোনো, কারণ হয়তো আমাদের আবার দেখা নাও হতে পারে, তাই আমাকে এখনই ফলো করে নাও।